এই মুহূর্তে আপনি যদি মুন্না খানকে বাঘের বাচ্চা বলেন তাহলে কতটা ভুল হবে। ঢালিউড সুপারস্টার শাকিব খানের মতো একজন স্টারের সঙ্গে টেক্কা, দুঃসাহসটা কয়জনেরই বা ছিল। সিয়াম আহমেদ মার্কেট আউট, আরেফিন শুভ আসে নাই। এমন একটা পরিবেশে, এমন একটা পরিস্থিতিতে ডার্ক ওয়ার্ল্ডের মতো একটা সিনেমা নিয়ে মুন্না খান অভিষেক করেছেন। এই সিনেমাটির বাজেট এত করেছেন তিনি, প্রায় 3 কোটি টাকার উপরে বাজেট এই সিনেমাটার। তুফানের সাথে মুন্না খানের তুলনা করলে মুন্না খান নিজেও রেগে যান, কারণ দিন শেষে সে নিজেও সাকিবিয়ান, মানে শাকিব খানের ভক্ত। এই দিক থেকে তাকে যদি আপনি ইন্টারভিউ টেবিলে প্রশ্ন করে যে মুন্না খান আপনি কি শাকিব খানের সাথে টেক্কা দেন কিনা, ক্যামেরা অন থাকলে আপনাকে কিছু বলবে না, বাট ক্যামেরা অফ থাকলে আপনাকে একটা কথা বলবে যে ভাই আমি শাকিব খানের একজন ভক্ত মাত্র, আমি নায়ক হিসেবে যতটা পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি তার থেকে 1000 গুণ স্বাচ্ছন্দ্য বোধ করি একজন সাকিবিয়ান হিসেবে। বিশেষ করেন তার ইন্টারভিউ নেওয়ার সময় এই কথাটি শুনে আমার কাছে ভালো লেগেছে, বিকজ আই এম দ্য ফাউন্ডার অফ সাকিবিয়ান। এইবার আসেন মুন্না খানের ছবিটাকে কেন তুফান সিনেমাটার সাথে আমি জড়ালাম। নট অনলি ফর ভিউজ, মুন্না খানের এই ছবিতে অভিনয় করেছে কলকাতার কৌশানী, শাকিব খানের ছবিতে অভিনয় করেছে কলকাতার মিমি, শাকিব খানের ছবিতে ভিলেন চরিত্রে মিশা সওদাগরকে দেখা গিয়েছে, মুন্না খানের ছবিতেও ভিলেন হিসেবে আছে মিশা সওদাগর। বাজেটের কথায় আসেন, শাকিব খানের একটা বিগ বাজেট, মুন্না খানেরটাও কিন্তু কম না। যৌথ প্রযোজনার ছবি না, ওয়ার্ল্ড ওয়াইড রিলিজের এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নাই, তারপরও এই ছবিটার বাজেট 3 কোটির উপরে চলে গেছে। পরিচালকের কথায় আসেন, বরেণ্য পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক ভালো সিনেমা বানান, এর আগেও বানিয়েছেন, এবং মোস্তাফিজুর রহমান মানিক যেই ধাঁচে সিনেমা বানান আমার কাছে মনে হয়েছে মুন্না খানকে দিয়ে ডার্ক ওয়ার্ল্ডটা বানিয়েছেন, এটা একটা এক্সপেরিমেন্ট। এর আগে এমন অ্যাকশন ছবিতে আমি মোস্তাফিজুর রহমান মানিককে কখনো ওইভাবে দেখি নাই। তিনি শাবনূরকে নিয়ে কয়েকটা সিনেমা বানিয়েছিলেন, এরপরে শাবনূরের সঙ্গে বন্ধুত্ব প্রেম টেম নিয়ে গুজব ছিল বা আলোচনা ছিল, অনেকে বলে যে তার সাথে আসলে সম্পর্ক ছিল, সেগুলো পরের কথা, বাট মোস্তাফিজুর রহমান মানিক আলোচিত। আপনি রায়হান রাফির সাথে যদি তুলনা করেন তাহলে মোর দ্যান রায়হান রাফির থেকে সিনিয়র একজন পরিচালকের নাম হচ্ছে মোস্তাফিজুর রহমান মানিক। তো তুফানের সাথে আমি কখনো ডার্ক ওয়ার্ল্ডকে মিলাতে চাই না, বাট আমি বলছি শাকিব খানের রাজত্ব, শাকিব খানের মাঠ, শাকিব খানের দর্শক, শাকিব খানের আম্পায়ার, সেই ঠিক এই মাঠে একটা ব্যাট হাতে নেমেছে মুন্না খান। কনফিডেন্ট রান করবেন, দল জিতবে কিনা মুন্না খানের দরকার নেই, বাট তিনি রান করবেন। মুন্না খান চান এই সিনেমাটা দর্শক দেখুক, সিনেমাটা সুপার হিট হতে হবে, সিনেমাটা বাম্পার হিট হতে হবে, সিনেমাটা ব্লকবাস্টার হতে হবে, সিনেমাটা ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ পেতে হবে, এমন ডিমান্ড মুন্না খানের নাই। বাট মুন্না খান বলছে যে এইটা যে সিনেমা বানাতে পারি, আমরা বাংলাদেশিরা যে পিছিয়ে নেই, আমাদের যে যারা কোরিওগ্রাফার রয়েছে, আমাদের যারা আপনার কি বলে ভিএফএক্সের কাজ করছে, আমাদের যারা ফাইটার রয়েছে, আমাদের যারা পোস্টারের কাজ করছে, এরা পারে, এটা প্রমাণ করতে হবে। এবং এই জন্যই দেশকে রিপ্রেজেন্ট করার জন্য প্রায় 3 কোটি টাকার উপরে খরচ করে এই নায়কটা নিজেই প্রডিউসার এবং নিজেই হচ্ছে অভিনয় করেছেন। আপনি মুন্না যদি চেহারা কথা বলেন, সে নিজে বলে ভাই চেহারা আমার অতটা ভালো না, কিন্তু চেহারাটা আমাকে অনেক খারাপ। এইবার আসে আমার রিভিউ যারা দেখছেন, কয়জনের চেহারা শাকিব খানের মতো বলেন, আর কয়জনের চেহারা শাকিব খানের মতো না। তার মানে কি আপনার চেহারা শাকিব খানের মতো না, তার মানে কি আপনার মধ্যে কোনো মানে আলাদা পাওয়ার নাই, আপনার ভিতরে আলাদা কোনো হিরোইজম নাই? কে বলেছে? হিরোইজম প্রত্যেকটা ছেলের মধ্যে আছে, যদি সে সেটা খুঁজে পারতে পারে। মুন্না খান পারছে। ওর স্বপ্ন ছিল সিনেমা করবে, ওর স্বপ্ন ছিল ওর সিনেমাটা মার কাট হবে, ওর স্বপ্ন ছিল সিনেমাটা তামিল স্টাইলে হবে, ওর স্বপ্ন ছিল লুকগুলো তামিল স্টাইলে হবে, ওর স্বপ্ন ছিল পোস্টারগুলো ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ পাওয়া সিনেমার মতো হবে। প্রত্যেকটা স্বপ্ন পূরণ করে দিছে। সাকিবের রাজ্যে হল পাওয়াটা অনেক টাফ, এটা আমি আপনি সবাই জানি। বিগত 12 বছর যাবৎ সাকিবের একক আধিপত্য বাংলা জুড়ে, এটা অস্বীকার করার কিছু নেই। এটাকে যদি অস্বীকার করেন তাহলে আপনি ভুল করবেন এবং আপনি আরও একটি মিথ্যা বলবেন। সেই রাজ্যে যেখানে সাকিব 100-র উপরে সিনেমা হল নিয়ে রাজত্ব করে, সেখানে মুন্না খানের হাতে গোনা সিনেমা হল কয়টা থাকবে? 10 থেকে 15টা সর্বোচ্চ। বাট এই রাজ্যেও মুন্না খান সিনেমাটা রিলিজ করেছে। এই যে সাহসটা, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সে বলছে আমি সাকিবিয়ান, আমি সাকিবিয়ান হিসেবে পরিচয় দিতে অনেক পছন্দ করি। এই কারণেই সাকিবিয়ানদের উচিত এই মানুষটার ছবি দেখা।